মা, তোমার চিকিৎসা আমি করাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। বাবা, মন খারাপ করিস না, আল্লাহ নিশ্চয়ই একটা পথ খুলে দেবেন। জমিদার সাহেব, আমার মা খুব অসুস্থ, একটু টাকা ধার দিন। টাকা? আগে দেনা শোধ করো, তারপর আসবে। বের হয়ে যাও, ভিখারিদের জন্য আমার দরজা বন্ধ। একদিন এই অপমানের জবাব আমি পরিশ্রম দিয়েই দেব। তোমাকে ছুঁয়ে শপথ করছি, আমি একদিন অনেক বড় হব। আল্লাহ তোমার সহায় হন আলু। আমি ফিরে আসব, সফল হয়েই ফিরব। কোনো কাজ আছে? আমি কঠোর পরিশ্রম করতে পারি, যত কষ্টই হোক। আমি হার মানব না। তোমার মতো পরিশ্রমী মানুষ খুব কম দেখি। কাজটাই আমার পরিচয়, স্যার। আজ থেকে তুমি সুপারভাইজার। ধন্যবাদ স্যার, আমি বিশ্বাস রাখব। পরিশ্রমী আমাকে আজ এই জায়গায় এনেছে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে ভিডিওটা দেখলেন, এরকম ভিডিও কিভাবে জেনারেট করতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখানোর ট্রাই করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে একদম A to Z আপনারা কিভাবে ভিডিওটা জেনারেট করতে হয়, কিভাবে কি করতে হয় সব কিছু জানতে পারবেন। আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে, এবং আপনারা দেখেন যে কি পরিমাণে ভিউ জেনারেট হচ্ছে, মানে কি পরিমাণে মানুষ এই সমস্ত ভিডিওগুলো দেখছে। আপনাদেরকে জাস্ট দিনের কয়েক ঘন্টা সময় দিলে কিন্তু এরকম ভিডিও জেনারেট করতে পারবেন, এবং প্রতিদিন কিন্তু আপলোড করতে পারবেন। এবং আপলোড করলেই কিন্তু আপনারা সেখান থেকে যে রেভিনিউটা হবে, ভালো পরিমাণে একটা রেভিনিউ হবে। আপনার যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, আপনি সেখান থেকে যদি 8 মিনিটের উপর ভিডিও আপলোড করা শুরু করে দেন, আপনার এখান থেকে ভালো একটা রেভিনিউ কিন্তু আসবে, এবং আপনার চ্যানেলটা কিন্তু 15 থেকে 1 মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে যাবে। কিভাবে আপনারা এই সমস্ত ভিডিওগুলো তৈরি করবেন সেটাই দেখাবো। আর এটা কিন্তু খুব ভাইরাল বর্তমানে, অনেকে কিন্তু খুঁজতেছে যে আসলে কোথা থেকে আমরা শিখব। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা শিখে নিতে পারবেন, এবং অবশ্যই আপনাদেরকে ট্রাই করব একদম ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার, যাতে আপনারা নতুন হন অথবা পুরাতন সকলে কিন্তু ভালোভাবে বুঝতে পারেন। এর জন্য অবশ্যই ভিডিওটা লং হবে, কারণ যখন আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানো চেষ্টা করব, তখন অবশ্যই ভিডিওটা একটু লং হবে। তো লং হলেও আপনারা চেষ্টা করুন ভিডিওটা সম্পূর্ণ দেখার। তো এখন হচ্ছে আমাদেরকে ফার্স্ট অফ অল কী লাগবে, আমাদের লাগবে হচ্ছে আমরা সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি আপনারা ফ্রিটাও ব্যবহার করতে পারেন, মানে চ্যাট জিপিতে এসে আপনারা জাস্ট আপনাদের জিমেলটা দিয়ে লগ ইন করে নেবেন। তো এখন হচ্ছে তারপরে লাগবে গুগল ফ্লো। আপনারা সার্চ করবেন গুগল ফ্লো লিখে সার্চ করলে আপনারা এই অপশনটা পেয়ে যাবেন। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, আপনারা আসবেন, আপনাদের জিমেল দিয়ে একটা লগ ইন করে নেবেন। তারপর এখানে এরকম অপশন চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমরা চ্যাট জিপিটি যে আমরা মাস্টার প্রম্পটটা রয়েছিল, সেই মাস্টার প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। মাস্টার প্রম্পটটা দিয়ে দেওয়ার পর এখন আমরা এখান থেকে সেন্ড করে দিলাম। ঠিক আছে, এই মাস্টার প্রম্পটটা আপনারা কোথায় পাবেন? মাস্টার প্রম্পটটা আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখান থেকে আপনারা জয়েন করলেই আমাদের মাস্টার প্রম্পটটা নিয়ে নিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে মাস্টার প্রম্পটটা নিয়ে নিতে পারেন। সো দেখেন ফাইনালি কিন্তু আমাদের যে ক্যারেক্টারগুলো আলু, তারপরে মনে করো যে টমেটো, ফুলকপি, সবগুলো ক্যারেক্টার এখানে মোটামুটি রয়েছে। তবে এখানে ইংরেজিতে লেখা রয়েছে, তো এই জন্য আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো লেখা রয়েছে, পটেটো। হ্যাঁ, তো আমরা এক এক করে শুরু করি, প্রথম থেকে শুরু করি, সবগুলো ক্যারেক্টার তৈরি করব। এর জন্য আমরা প্রথম থেকে কপি করা শুরু করে, এই যে দেখো আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপর গুগল ফ্লোতে চলে যাব। গুগল ফ্লোতে যাওয়ার পর এখান থেকে আমরা আপনার এটা কিন্তু অবশ্যই মোবাইল থেকেও সেমভাবে করতে পারবেন। ঠিক আছে, আমি পিসি থেকে দেখাচ্ছি বলে এই না যে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন না, অবশ্যই মোবাইল দিয়েও একই প্রসেস, একই নিয়ম, একই সব কিছু, এবং ওয়েবসাইটের ডিজাইনও কিন্তু সেম। ঠিক আছে, আপনারা এখান থেকে ইমেজ অপশন আসবেন, এখান থেকে 16:9 সিলেক্ট করবেন, এরপর নিচে 2x করবেন। ঠিক আছে, তারপর এখানে ন্যানো ব্যানানা প্রো এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আমরা যে কপি করছিলাম প্রম্পটটা, সেটা আমরা এখানে পেস্ট করে সাবমিট করে দিলাম। তাহলে এখানে আমাদের কিন্তু ক্যারেক্টার তৈরি করা শুরু হয়ে যাবে। সো আমরা একসাথে অনেকগুলো ক্যারেক্টার তৈরি করে নিতে পারি। আমরা 2 নাম্বার ক্যারেক্টার যেটা, এটাও কিন্তু কপি করে নিলাম, এটাও পেস্ট করে আমরা সাবমিট করে দিলাম। সবগুলো ক্যারেক্টার একসাথে তৈরি করে নিব। ঠিক আছে, এই যে 3 নাম্বারটাও এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, এই যে দেখো আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। কারণ হচ্ছে আমরা একসাথে সবগুলো তৈরি করে নিলে সুবিধা কি, আপনাদেরকে ভিডিওটা খুব একটা লং করতে চাচ্ছি না আমি। এই যে দেখো আমি কিন্তু সাবমিট করতে আসি,
5 নাম্বার চলছে এখান থেকে। আর আমাদের এখানে কিন্তু এই দিক থেকে ভিডিও ইমেজ কিন্তু ক্যারেক্টার কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে দেখো আমরা 6 নাম্বার যেটা আলু, মেন ক্যারেক্টার আলু, সেই 6 নাম্বারে রয়েছে। 6 নাম্বার এটা কিন্তু আমরা এই যে দেখো আমরা তৈরি করা শুরু করে দিচ্ছি। এবং এই যে দেখো আমাদের কিন্তু ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমরা 2টা করে ইমেজ দিয়েছি। এর কারণ হচ্ছে এখান থেকে আপনার যদি একটি পছন্দ না হয়, দ্বিতীয়টা অবশ্যই পছন্দ হবে। তো দেখো এখান থেকে আমরা কিন্তু সব 2টা করে তৈরি হচ্ছে। এই যে টমেটো রয়েছে, বেগুন রয়েছে, এরপরে যে ফুলকপি রয়েছে, হ্যাঁ, এরপর এখান থেকে আলু রয়েছে, আলুর মা রয়েছে। এই যে আলুর মা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলুর মা। এরপর এখান থেকে আমরা এখান থেকে পেয়ে যাব মেন ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে আলু। ঠিক আছে, আলুটাও কিন্তু এই যে আমাদের জেনারেট হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে আমাদের আলু কিন্তু চলে আসছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের আলু। তো এখন হচ্ছে আমাদের মেন যে ক্যারেক্টারগুলো সেগুলো কিন্তু কি হয়ে গিয়েছে, এখান থেকে আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিই, যেটা যেটা আপনাদের পছন্দ সেটা সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা ডাউনলোড না করলেও কিন্তু হবে। সেটা কিভাবে আমরা আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে আমরা এগুলোকে আগে মেন যেগুলো আমাদের পছন্দ সেগুলো ডাউনলোড করে নিই। এই যে দেখা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি সবগুলো, একটা একটা করে ডাউনলোড করে নিচ্ছি। এর ভিতরে যেগুলো পছন্দ সেগুলোকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখন আমাদের ক্যারেক্টার তৈরি করা শেষ। এখন চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটি আমাদেরকে কি বলছে দেখো, এখান থেকে আমাদেরকে বলছে ক্যারেক্টার তৈরির ফর্মগুলো উপরে দেওয়া হলো। প্রথম এগুলো দিয়ে আপনার মূল ক্যারেক্টার মানে ক্যারেক্টারগুলো ইমেজ তৈরি করে নিন। আমাদের ইমেজ তৈরি করা হয়ে গেছে। কিছু আইডিয়া মানে আমাদেরকে কিছু গল্পের আইডিয়া দিচ্ছে, যে এই গল্পগুলো আমরা চাইলে তৈরি করতে পারি। এবং আমরা চাইলে এখান থেকে নিজেও কিন্তু কোনো আইডিয়া দিতে পারি যে আসলে এই বিষয়টা নিয়ে তুমি একটা গল্প তৈরি করে দাও। এবং নিচে বলছে ভিডিওটা কত মিনিটের হবে। এখানে আপনাকে অবশ্যই লিখে দিতে হবে আসলে ভিডিওটা কত মিনিটের হবে। তো এখন আমরা এখান থেকে একটা গল্প আমরা আমরা একটা ম্যানুয়ালভাবে একটা গল্প বলি যে এই বিষয়টা নিয়ে তুমি একটা গল্প তৈরি করে দাও, এবং এখানে মিনিটটা লিখে দিবেন। আপনারা যেহেতু 8-10 মিনিটের ভিডিও বানাবেন, সেক্ষেত্রে এখানে মিনিট লিখে দেবেন। আমি আপনাদের যেহেতু দেখানোর স্বার্থে ভিডিওটা তৈরি করছি, এই জন্য আমি 1 মিনিট অথবা 2 মিনিটের ভিডিও জেনারেট করব। ঠিক আছে, সো আমরা এখানে গল্পটাকে তার কাছে দিই। তো গাইজ এখান থেকে আমরা হচ্ছে একবারে ছোট করে একটা গল্পই লিখে দিলাম তাকে, যে এরকমভাবে করবে। এখন হচ্ছে আমরা এখান থেকে সাবমিট করে দিব। তো সাবমিট করে দেওয়ার পর দেখো সে হচ্ছে আমাদের মেন কাজগুলো এবার শুরু হয়ে যাবে। আমাদের কাজ সে তৈরি করে দিবে। আমাদের যে সিন লাগবে সেই সিনগুলো আমাদেরকে জেনারেট করে দিবে। ঠিক আছে, তো আমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের গল্পর যে ছবি ভিডিও সেগুলো তৈরি করব। তো দেখো ফাইনালি কিন্তু আমাদেরকে গল্পটা যে স্টোরি সামারি, সেটা সামারিটাও লিখে দিয়েছে। এরপর এখানে কত মিনিট কতটা দৃশ্য হবে সব কিছু লিখে দিয়েছে। এবং দৃশ্য 1-এ আমাদের চরিত্রে কে কে থাকবে, পটেটো এবং মানে আলু এবং আলুর মা থাকবে। ঠিক আছে, এবং এই যে ইমেজ প্রম্পট, এটাকে জাস্ট আমাদেরকে কপি করে নিতে হবে ফার্স্ট অফ অল। এবং ক্যারেক্টারটা অবশ্যই খেয়াল রাখবে, আলু এবং আলুর মা। ঠিক আছে, তো এখান থেকে আমরা চলে আসবো এবং এখান থেকে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখানে ইমেজে যেটা সিলেক্ট করা সেটাই থাকবে। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে দেখো আলুকে সিলেক্ট করতে হবে এখান থেকে, এবং আলুর মাকে সিলেক্ট করতে হবে। এই যে দেখো আলুর মাকে সিলেক্ট করে দিলাম। আলু এবং আলুর মাকে সিলেক্ট করে দিয়ে আমরা যে ইমেজ ফর্মটা কপি করছিলাম সেটা পেস্ট করে সাবমিট করে দিব। তাহলে হচ্ছে আমাদের প্রথম সিনের যে ইমেজ সেটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো তারপরে আমাদেরকে এখানে ডায়লগ এবং মোশন দুইটাই এখানে থাকবে। তো দেখো এখান থেকে আমরা তারপরে ইমেজটা যখন জেনারেট হয়ে যাবে, এটা থেকে আবার আপনাদেরকে ভিডিও জেনারেট করে দেখাবো। তারপর হচ্ছে আমরা দৃশ্য 2-এ চলে যাব। ঠিক আছে, এভাবেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রতিটা দৃশ্য তৈরি করে নিতে হবে। তো দেখো আমাদের এখানে ইমেজ কিন্তু জেনারেট হওয়া প্রায় হয়ে গিয়েছে। এই যে দেখো আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এই যে দেখো আমাদের কোনটা পছন্দ হয়েছে, প্রথমটা না দ্বিতীয় ইমেজটা আমাদের পছন্দ হয়েছে। তো দ্বিতীয় ইমেজটা আমাদের যেহেতু পছন্দ হয়েছে, আমরা কি করব, এই ইমেজের উপরে দেখা একটা 3 ডট রয়েছে, এখানে ক্লিক করে অ্যানিমেট লেখা রয়েছে, এই অ্যানিমেটের উপর ক্লিক করব। অ্যানিমেটের উপর ক্লিক করার পর নিচে দেখো ভিডিও, এখান থেকে আপনারা চাইলে এখান থেকে 8 সেকেন্ড করতে পারো, 6 সেকেন্ড করতে পারো, যেটা খুশি সেটা কিন্তু করতে পারো। ঠিক আছে, তো এখান থেকে আমরা 8 সেকেন্ড করব এবং এখান থেকে অবশ্যই ওমনি ফ্ল্যাশটা সিলেক্ট করতে হবে, ওমনি ফ্ল্যাশ। ঠিক আছে, ওমনি ফ্ল্যাশটা
সিলেক্ট করে দিলাম। তারপর এখন হচ্ছে আমাদেরকে এখানে কপি করতে হবে মোশন প্রম্পট এবং ডায়লগটা সম্পূর্ণ একসাথে কপি করব। একসাথে কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখান থেকে আমরা একটা করে ভিডিও নিব, দুইটা করে ভিডিও নেওয়ার দরকার নাই। এরপর এখান থেকে আমরা এটাকে সাবমিট করে দিব। তাহলে এই যে দেখো আমাদের কিন্তু সিন একের যে ভিডিও সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এটা ভিডিওটা তৈরি হোক, তারপর এখন আমরা দ্বিতীয় সিনের কাজ শুরু করি। আচ্ছা, দ্বিতীয় সিনে আমাদের যেটা বলছে চরিত্রে থাকবে শুধু হচ্ছে আলু, আর এই যে ইমেজ যে প্রম্পট সেটাকে কপি করে নেব। ইমেজ প্রম্পটটা কিন্তু কপি করে নিলাম। এরপর এখন আমরা চলে যাব ফ্লোতে যাওয়ার পর এখান থেকে আবারও ইমেজটা সিলেক্ট করতে হবে। এরপর রেশিওটা সিলেক্ট করতে হবে, 2x করে নিব। এরপর হচ্ছে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আলোকে সিলেক্ট করে দেব। এই যে আলোকে সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমরা যে ইমেজ প্রম্পটটা দিয়ে কপি করেছিলাম সেটা পেস্ট করে সাবমিট করে দিব। তাহলে এদিকে আমাদের দুইটা ইমেজ জেনারেট হবে এবং সেই ইমেজটা থেকে আবার আমরা দ্বিতীয় সিনের ভিডিও জেনারেট করব। এদিকে প্রথম সিনের ভিডিও কিন্তু জেনারেট হচ্ছে এখনও। তো এরকমভাবে দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটা সিন কিন্তু আমরা তৈরি করতে হবে। দেখো, তৃতীয় সিনে আমাদেরকে আবার লাগবে আলুকে লাগবে এবং হচ্ছে আমাদেরকে লাগবে হচ্ছে কি, এই যে ইগ প্ল্যান্ট ম্যান, মানে ইগ প্ল্যান্ট ম্যান যেটা রয়েছে তাকে লাগবে। তো দেখো এখানে হচ্ছে আমাদের প্রথম যে মানে ভিডিওটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। প্রথম ভিডিওটা কেমন হলো আপনাদেরকে দেখাই একটু, তারপর দ্বিতীয় ভিডিওর কাজ করব। মা, তোমার চিকিৎসা আমি করাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। বাবা, মন খারাপ করিস না, আল্লাহ নিশ্চয়ই একটা পথ খুলে দেবেন। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু দুইজনের ভয়েস সহকারে ভিডিওটা তৈরি হয়েছে। এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিতে হবে ভিডিওটা। ঠিক আছে গাইস? সো দেখো, আমাদের প্রথম ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমাদেরকে দ্বিতীয় ভিডিওটা তৈরি করতে হবে। তো তার জন্য আমরা এই ছবিটা চয়েস হয়েছে, এই ছবিটা এখান থেকে আমরা অ্যানিমেট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে অবশ্যই ভিডিওর একটা করে নিব, একটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা এখান থেকে এটাকে 6 সেকেন্ড করব। তারপর এখান থেকে আমরা এই যে আমাদের মোশন এবং ডায়লগ একসাথে নিয়ে নিব। ঠিক আছে? তারপর এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেব। একদম সহজ প্রসেস, আপনারা চাইলে কিন্তু সকলেই করতে পারেন। তারপর হচ্ছে আমাদের এখানে লাগবে ইগ প্ল্যান্ট ম্যানের আমরা এখান থেকে ক্যারেক্টারটা মনে হয় তৈরি করছিলাম কিনা। আচ্ছা, আমি আরেকবার দেখি ইগ প্ল্যান্ট ম্যান কোনটা আসলে। ঠিক আছে, ছবি কি আসলে তৈরি হয়েছিল? যদি না হয় আমরা এখান থেকে আবারও ছবিটা তৈরি করে নিচ্ছি মূল ক্যারেক্টারের, ইগ প্ল্যান্ট ম্যানের। এই যে দেখো, এখান থেকে আমরা এটাকে সাবমিট করে দিলাম। তাহলে ইগ প্ল্যান্ট ম্যানের যে ছবি সেটা কিন্তু মানে ক্যারেক্টার সেটা তৈরি হবে। যদি না হয়ে থাকে, যেহেতু লাগবে এটা আমাদের, এই জন্য আমরা ক্যারেক্টারটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা গাইজ, এটা হচ্ছে বেগুন। আসলে আমি বুঝতে পারি না, এটা হচ্ছে বেগুন ক্যারেক্টার, যেটা নিচে কিন্তু অলরেডি তৈরি করছি, সমস্যা নাই। তো এখন হচ্ছে আমাদেরকে তৃতীয় ইমেজ সেটার কাজ করব। তার জন্য এখান থেকে আমরা নিচে চলে যাব। এই যে দেখো, এখান থেকে আমাদের আলু এবং হচ্ছে বেগুন যে ক্যারেক্টার সেটা লাগবে। তো আপনাদের জন্য আমি চরিত্র এই যে বাংলা লেখা, ইংরেজি লেখা, এগুলো আমি বাংলায় করে দেওয়ার চেষ্টা করব। আপডেট করে দেব মাস্টার প্রম্পটটা, সমস্যা নাই। এখান থেকে আমাদের ইমেজের যে প্রম্পটটা সেটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখন হচ্ছে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা নিব হচ্ছে এই বেগুন ম্যানকে নিব। আচ্ছা, এই বেগুন ম্যানটাকে নিলাম। এরপর আলুকে নিব। এই যে দেখো, আলুকে এখান থেকে নিয়ে নিলাম। বেগুন এবং আলুকে নিয়ে আমরা এখন হচ্ছে কপি করেছিলাম যেটা, সেটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের তৃতীয় মানে সিনের ইমেজ তৈরি হবে এবং এদিকে আমাদের কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে, দ্বিতীয় সিনের ভিডিও। এইবার ফসলও ভালো হলো না, এখন মায়ের চিকিৎসা কিভাবে করব? আপনাদেরকে যদি শোনায়, এখানে আমি একটু অডিওটা দিয়ে দিচ্ছি। এইবার ফসলও ভালো হলো না, এখন মায়ের চিকিৎসা কিভাবে করব? তো এখন ভিডিওটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। যে দেখো, ডাউনলোড করে নিলাম। এদিকে কিন্তু আমাদের তৃতীয় যে ইমেজটা সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখো,
আমরা এটা নিচ্ছি। এটা নেওয়ার পর এখানে আমরা অ্যানিমেট বাটনে ক্লিক করে দিচ্ছি। এদিক থেকে ভিডিওটা আমরা অনেক্স করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা এখান থেকে মোশন এবং ডায়লগ দুইটা নিব, মোশন এবং ডায়লগ একসাথে কপি করলাম। কপি করার পর এখন হচ্ছে আমরা এখান থেকে 8 সেকেন্ড করে দিব। 8 সেকেন্ড করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর এই যে দেখো, এখন আমরা সাবমিটে ক্লিক করে দিলে আমাদের তৃতীয় ইমেজ এর যে আমাদের তৃতীয় সিনের কাজ শুরু হয়ে গেল। তো এরকমভাবে আমাদেরকে প্রত্যেকটা সিনের কাজ করতে হবে গাইজ, তাহলেই কিন্তু আপনারা এরকম একটা লং ডিস্টেন্সের যে ভিডিও সেটা কিন্তু আপনারা খুব অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন। তো গাইজ আমাদের মোটামুটি যতগুলো ভিডিও তৈরি করার মোটামুটি সবগুলো তৈরি করেছি। এখন হচ্ছে আমরা সরাসরি এখান থেকে চলে যাব ক্যাপকার্টে। ক্যাপকার্টে আসার পর আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করছিলাম সব ভিডিওগুলো আমরা এখান থেকে এখন এখানে দিয়ে দিব। তো দেখো, এখান থেকে যে সমস্ত ভিডিওগুলো করছিলাম আমরা এখান থেকে এরকমভাবে সবগুলো ভিডিও কপি করলাম। কপি করার পর এখানে নিয়ে আসলাম, এরপর এই ভিডিও দুইটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদেরকে ধাপে ধাপে এগুলোকে বসাতে হবে। সেটা কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো, আমাদের প্রথম যে ভিডিও সেটা আমরা দিয়ে দিলাম। মা, তোমার চিকিৎসা আমি করাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। তো দেখো এরকমভাবে বাবা, মন খারাপ করিস না, আল্লাহ নিশ্চয়ই একটা পথ খুলে দেবেন। মা, তোমার চিকিৎসা আমি আমরা ধাপে ধাপে কিন্তু তৈরি করছি, ছবি সাজিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো আপাতত এতটুকুই করলাম। তো দেখো, এখানে আমাদের যদি একটা ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই প্লে করে, তাহলে বুঝতে পারবে আসলে ভিডিওটা কেমন হয়েছে। তো এখন হচ্ছে এই যেখানে একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছ, এখানে চাইলে তোমাদের যে চ্যানেলের লোগো রয়েছে লোগোটা দিয়ে দিতে পারো, বা কোনো স্টিকার চাইলে স্টিকার দিয়ে দিতে পারো। সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে কোনো একটা কিছু করলেই হবে। তো আমরা এখান থেকে চাইলে এখানে স্টিকার দিয়ে দিতে পারি, এই যে এরকমভাবে স্টিকার দিয়ে দিতে পারি। আর এখানে আমরা ট্রানজেকশনের এখানে আমরা চাইলে ব্ল্যাক যেটা রয়েছে সেটা চাইলে দিতে পারি, এই যে দেবেন। ব্ল্যাক, এটা চাইলে ব্যবহার করতে পারি, এবং এটা হচ্ছে সবগুলোতে ব্যবহার করে দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড চাইলে মিউজিক আপনারা অ্যাড করতে পারেন। আপনারা আপনাদের ফাইল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে এখানে আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন। তো সব কিছু করেই এখন হচ্ছে ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে আপনারা চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, একদম সহজ প্রসেস। আপনারা চাইলে নিজেরাও তৈরি করে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও যদি চান যে কীভাবে থাম্বনেল তৈরি করতে হবে, কীভাবে আপলোড করতে হবে, সেটা নিয়ে অবশ্যই ভিডিও আপনারা যদি চান তাহলে তৈরি করব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।